আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বসো। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আপনার সাথে ভাবলাম একটু দেখা করে যাই। কলেজে অনেক প্রোগ্রাম হচ্ছে, অনেকে গান গজল বলছে, তো ভাবলাম একটা গজল বলি। ভালো তো, গজল গান সবাই গান গাচ্ছে, গজল বলবা। আসলে ইসলামে তো গজলেই দরকার। কি গজল গাইতে চাচ্ছ? শুনে আপনাকে এক করি। আচ্ছা, ইনশাআল্লাহ। আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না, ওগো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। এই গজল গাওয়ার জন্য নিয়ত করা হয়েছে? জি ইনশাআল্লাহ এই গজলটা গাবেন। তাহলে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করেন, যাতে গজল গেয়ে আমি এক নাম্বার হয়ে যেতে পারি, ফার্স্ট অধিকার ফার্স্ট প্রাইজ পেয়ে যেতে পারি ইনশাআল্লাহ। দোয়া করো। জি ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া। আচ্ছা, দোয়া করছি। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু আতিল উমরাহু। কেমন ভাবে দোয়া করছেন আপনি? তুমি দোয়া চাইলে এই দোয়া বলতে হয়। এইভাবে দোয়া করে কেউ? এইভাবে দোয়া করলে হচ্ছে না? এইভাবে তো করতে কাউকে দেখি না। আচ্ছা, ফের দোয়া করছি তাহলে। আল্লাহ ইসরাফিলকে তুমি গজলের প্রতিযোগিতায় 1 নম্বর করে দাও। এইটা তো বুঝতে পারছি না, আপনার দোয়া করার তো সিস্টেম বুঝতে পারছেন। সবাই তো দোয়া করে এভাবে হাত তুলে উপরে দোয়া করে, আল্লাহকে চায়। আল্লাহ কোথায় আছে? আল্লাহ তো উপরে আছেন। তো উপরে তো আল্লাহ আছে। আপনি নিচে সাইডে এগুলোতে এভাবে তো কাউকে তো দোয়া করতে দেখি না তো কখনো। আল্লাহ যে আসমানে আছে এটা বিশ্বাস করো? জি অবশ্যই আল্লাহ আসমানে আছেন। হ্যাঁ, কিন্তু তোমার গজলে তো আল্লাহকে আসমানে রাখোনি। তুমি কি বললে যে তুমি সবখানে বিরাজমান। বিরাজমান মানে আল্লাহ এখানে ওখানে নিচে উপরে পাশে সব জায়গায় হয়ে গেল। এই গজলটা যদি গাওয়া হয় তাহলে শিরক হবে। কারণ আল্লাহ আসমানে, আমরা যখন দোয়া করি স্বাভাবিকভাবে আমাদের হাত কোথায় চলে যায়? উপরে। এবং এর অন্তর উপরে চলে যায়। আমরা যখন আল্লাহর দিকে তাকাই, আমরা যখন বিপদে পড়ি কোথায় তাকাই? আল্লাহর দিকে। উপরে তাকাই। কারণ এটা আমাদের স্বভাবগত একটা জিনিস যে আমাদের বিপদে পড়লে উপরে চোখ যায়। কারণ আল্লাহ কোথায় আছে? উপরে আছে। আবার কোরআন নাজিল হয়েছে, নাজিল মানে উপর থেকে নিচে আসে। তার মানে আল্লাহ কোথায় আছে? উপরে আছেন। তাহলে আমরা যদি গজল গাই যে তুমি সবখানে বিরাজমান, তাহলে এই গজলটা শিরক হয়ে যাচ্ছে। আমি ওই জন্য তোমাকে দেখালাম যে এদিকে কারণ আল্লাহ সব জায়গায় নাই, তো এই গজল গাওয়া যাবে না। যে আমি তো ভাবছি গজল অনেক সুন্দর সুর, সবাই গাছটা, আমি মনে করলাম যে গজলটা গেলে হয়তো অনেক ভালো হবে। কথাটা আমি বুঝতে পারিনি, বা ভাষাগত দিক থেকে আমার একটু ভুলে গেছে। অসংখ্য গজলে শিরক আছে, মানুষ বোঝে না, সুরের কারণে শুনে যায়। এই যে একটা গজল যে ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। কেউ বুঝলো না যে এখানে ফরিয়াদ করা হচ্ছে বাতাসের কাছে, যে ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না। এখানে বলতে তো আল্লাহ তুমি আমায় নিয়ে যাও না। ওই জন্য শুধু সুর হলেই যে সেটা গাওয়া যাবে সেটা কিন্তু নাই। আমরা সুরগুলো বাছাই করেছি, কিন্তু কথাগুলো বাছাই করে দেখিনি কোন দিকে যাচ্ছে, ওই জন্য এটা বুঝতে পারিনি। তো ইনশাআল্লাহ তাহলে অন্য কোনো গজল হয়তো আমাকে গেতে হবে। পাশ হওয়ার দরকার নেই, দুনিয়াতে কোনো কিছু করে পাশ হওয়ার দরকার নেই। আখিরাতে আল্লাহর কাছে জয়ী হলেই আমরা বিজয়ী। অতএব ঠিক আছে, ওই দরকার হয় গজল না গাবো, তাও যেন আমার শিরকে গজল না থাকে। ঠিক আছে, তাহলে দোয়া এখানে ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।